شاء الله. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو
الشهادة هو الرحمن الرحيم صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে একসঙ্গে মোহাব্বতের সাথে পড়ুন, ভালো লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বারে বারে ভাবি একা, বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুলবুলিরা কথা শোনো, বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও
নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রহম করো ওগো আল্লাহ, বহে দয়াময় রে, চায়ের নবীর শাফাআতে, নবী মুস্তাফা রে, নবী মুস্তাফা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভারতের যত উম্মত, দুনিয়ার যত উম্মত, হিদায়াত চাই রে, দোয়া করো খোদার হাবিব, যেন নাজাত পাই রে, যেন নাজাত পাই রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা করের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গরির বাতি, পড়ো পড়ো দিবারাতি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রার্থনা আমার হুজুরেতে, মোর মত যেন হয় ঈমানের সাথে। প্রার্থনা মোদের খোদার কাছে, মোদের মত যেন হয় ঈমানের সাথে, আর মুখেতে যেন জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে ভালো আছেন? একটু হ্যাঁ বলবেন। সবাই ভালো আছেন? আপনাদের ভালো লেগেছে? কার কার ভালো লাগেনি একটু হাত তুলুন দেখি। মাশাআল্লাহ। ওয়াজ শুনতে গেলে হোশও থাকবে আর জোশও থাকবে। তাহলে মাওলানা সাহেব তাকরীর করবে এক আর শুনবো এক। যেমন একটা কথা আছে, আরবিতে বলা হয় বিয়াজ। বিয়াজের মানে হচ্ছে সুদ। বিয়াজের মানে হচ্ছে কি? সুদ। আমরা বাংলা কি বলি? যে সুদ দেওয়া হারাম আর নেওয়া হারাম। আমরা মুসলমান এটা সকলে মানি তো গো? বলুন না একটু। হ্যাঁ, একটু হ্যাঁও দেবে, ভালো লাগবে। তো একজন গ্রামের মাওলানা, তো তানার স্ত্রীর ইচ্ছা, এরকম তাদের গ্রামে জলসা হচ্ছে, তো ওনার স্বামীকে দাওয়াত দিয়েছে। বলছে তোমার বক্তব্য তো আমি কোনোদিন শুনিনি, তোমার বক্তব্য তো আমি কোনোদিন শুনিনি, দেখি আজকে কেমন বক্তব্য করবে। তো মাওলানার স্ত্রী বড়ই নরম দিলের মানুষ ছিলেন, পর্দার আড়াল থেকে ওনার তাকরীরটা শুনছিলেন। তো উনি বয়ান করতে করতে বলছে কি, ब्याज देना भी हराम और लेना भी हराम, ब्याज देना भी हराम और लेना भी हराम। এই কথাটা শুনেছে ওনার স্ত্রী, শুনেছেন কি? পেঁয়াজ। কি শুনেছে? পেঁয়াজ শুনেছি। আর ওনাদের বাড়িতে পেঁয়াজের কারবার ছিল। কিসের? পেঁয়াজের কারবার ছিলেন। ওনার স্ত্রী বাড়িতে এসে যত বস্তার পেঁয়াজ ছিল সব ফেলে দিয়েছে। বলতে নিজের বেলায় জায়েজ, অপরের বেলায় না জায়েজ। মৌলানা সাহেব আসলেন, এসে দেখছে পেঁয়াজ গলাগাড়ি খাচ্ছে। বলে কি ব্যাপার, রাস্তায় তো পেঁয়াজ গলাগাড়ি খাচ্ছে কেন? বলে আপনি তো তাকরীর করলেন পেঁয়াজ দোয়াও হারাম আর নেওয়াও হারাম। বলে পাগলি, আমি পেঁয়াজ नहीं कहा, আমি পেঁয়াজ বলিনি, আমি বিয়াজ বলেছি। बियाज देवा हराम और नेवा हराम। पगली बियाज का मतलब क्या होता है? बियाज माने হচ্ছে সুদ। সুদ, সুদ দ হারাম ন হারাম। আর তুমি পেঁয়াজ শুনে নিলে। সেই জন্য মানে মৌলানা সাহেব যখন বক্তব্য রাখবেন শ্রোতা কান খুলে শুনবেন। আর এখন এমন একটি জামানা, যেমন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেক মানবকে চোখ দিয়েছেন, কিন্তু এখন বর্তমান জামানায় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক যদি খুঁজতে চান, এখন আপনি কোনো মাওলানার কাছে যাচ্ছেন না, কোনো মুফতির কাছে যাচ্ছেন না, এখন আপনার পকেট থেকে মুফতি সাহেব বেরোচ্ছে, পকেট থেকে মুহাদ্দিস বেরোচ্ছে। কারা বলুন তো দেখি? মিস্টার আপনার ইউটিউব, মিস্টার ফেসবুক, হ্যাঁ, তাদের ব্যবহার করে বলছেন অমুক মাওলানা, সঙ্গে সঙ্গে চলে আসছে, তাই না? কিন্তু কোনো কথা এই কাটছিট করে মোবাইলে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে বক্তব্য এক হয়েছে কিন্তু আলাদা ছেড়ে দিলেন। তো সেই জন্য আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমরা সঠিকটা শোনার চেষ্টা করব, সঠিকটা জানার চেষ্টা করব, আর সঠিকটি মানার চেষ্টা করব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার আগে আপনাদের মসজিদের মৌলানা আবুল কালাম সাহেব খুবই সুন্দর বয়ান করছিলেন, আমি বসে বসে শ্রবণ করলাম। আল্লাহ তাবারক তাআলা ওনাকে নেক হায়াত দারাজ করুক, সকলে আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ইমামকে মোহাব্বত করবেন, পাড়ার মসজিদের ইমামকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আমি আজকে আপনাদের এখানে এসেছি, কালকে আমি থাকবো না। আপনার বাড়িতে আপনার বাচ্চা যখন কাঁদে, বাতাস লাগে, জিন ভূত পেতনির ভরসা ভর হয় যখন, তখন কি ধরে আমাকে ডাকতে পাবেন না, কাকে পাবেন? ইমামকে পাবেন।
বিরাদর ইসলাম, ইমামকে মোহাব্বত করবেন, ইমামকে ভালোবাসবেন। 5 ওয়াক্ত নামাজ যখন পড়েন ইমামের পিছনেই নামাজ পড়েন নাকি? জুম্মা পড়লে কার পিছনে পড়েন? ইমামের পিছনেই পড়েন তো। সেই জন্য মসজিদে যে যেখানে এলাকায় থাকেন, যে মসজিদ ইমাম হবে সেই ইমামকে প্রাধান্য দেবেন, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাত আদা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতের সর্ব হাসিল করেছি। আর আমরা সকলে মিলে দরুদে পাক পড়ছিলাম, পড়েছে কিনা? কার উপরে দরুদ পড়েছি? আমার নবীর উপরে দরুদ পড়েছি। আচ্ছা, এই দরুদটা কি কোনো ব্যক্তির উপরে পড়েছি? জি নয়। আপনারও নবী, আমারও নবী, খাজা গরিব নওয়াজের নবী, গৌসে পাকেরও নবী, সারা দুনিয়ার সারা আলামের হচ্ছে তিনি নবী, নবীদের নবী, বলুন সুবহানাল্লাহ। নবীদের নবী, ইমামুল আম্বিয়া নবী, মানে সমস্ত আম্বিয়াদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদান ইসলাম, তো দরুদ শরীফ আমরা পড়ছিলাম, তো আপনাদের রাগ হয়নি তো? না। দেখুন, দরুদ কারা পড়েন জানেন? দরুদ আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছে কোরআনে। দরুদ কারা পড়বে কারা পড়বে না, এটা আল্লাহ কোরআনে ফয়সালা করে দিয়েছেন। যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে, সঠিক মুসলমান হবে, তারাই আমার নবীর উপরে দরুদে পাক পড়বে, বলে সুবহানাল্লাহ। সূরা আহজাব, পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলছেন कि इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी। আল্লাহ বলেন, আমি নিশ্চয় আমার নবীর উপরই দরুদি পাক পড়ি। ও মালাইকা, বহু বচন, সমস্ত ফেরেশতাকে আল্লাহ আদেশ দিলেন, হে ফেরেশতা তোমরাও আমার নবীর উপরে দরুদি পাক পড়ো, বলুন সুবহানাল্লাহ। তারপরের আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ইহুদিকে বললেন না, মাজুসিকে বললেন না, নাসারাকে বললেন না, কোন বেদিনকে বললেন না। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন শরীফে একমাত্র বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা, তোমরাও আমার নবীর উপরে খুব খুব দরুদ ও সালাম পেশ করো, বলুন সুবহানাল্লাহ। তাহলে এতে আর কোনো ঝগড়া হবে না তো বাবা? আর কোনো ঝগড়া ফাসাদ করার দরকার নেই। আল্লাহ যখন স্বয়ং আমার নবীর উপরে দরুদ পড়েছেন, তা আমি আপনি কোন ক্ষেত্রের মলি যে আল্লাহর চাইতে বেশি দরুদ পাক পড়তে পারি? নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে, আমার কথা খুব ভালোভাবে বুঝবেন, না সকালবেলা বলবেন তো কি কথাটা শিরকি কথা বলে গেল, নয়। আল্লাহ কোরআন শরীফে ৬,৬৬৬টা আয়াত দিয়েছে। কত আয়াত? ৬,৬৬৬টা আয়াত, ১১৪ সূরা। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত কোরআন শরীফ সমাপ্ত করা হলো। তো আল্লাহ তাবারাক তাআলা কোনো এমন জায়গায়, কোনো এমন আয়াতে এ কথা বলেনি কি, যে আমি নামাজ পড়ি, তোমরা নামাজ পড়ো। কে বলছে? আল্লাহ। আল্লাহ কোরআনে এ কথা বলেনি যে বান্দা আমি নামাজ পড়ি, তোমরা নামাজ পড়ো। আমি যাকাত দিই, তোমরা যাকাত দাও। আমি হজ করি, তোমরা হজ করো। আমি দান করি, তোমরা দান করো। আমি সদকা করি, তোমরা সদকা করো। এ কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কোরআনে বলেননি। আল্লাহ বলেছেন কি, ওয়াকিমুস সালাহ, বান্দা তোমরা নামাজকে কায়েম করো। ওয়াতুজ যাকাত, যারা সাহিবে নিসাব, মালদার, যাদের উপরে আপনার যাকাত ওয়াজিব, তাদেরকে যাকাত দিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানি করতে বলেছেন, যারা সাহিবে নিসাব তাদেরকে কুরবানি করতে বলেছে।
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোন এমন জায়গায় বলেননি যে আমি পড়ি তোমরা পড়ো। আল্লাহ কিন্তু নবীর বেলায় বলেছেন আমি পড়ি তোমরা পড়ো। বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে আমি পড়ি তোমরা পড়ো। সেই জন্য আল্লাহ কি কাউর ইবাদত করে? আমরা কার বান্দা বলুন? জোরে বলুন, আমরা আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আচ্ছা, আমরা কার উম্মত? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মত। আমরা তার উম্মত। তো আমরা এই কথাটা বলি, এইটা আমরা অনেকে জানি না। এমন এমন জায়গা আছে, তাকে জিজ্ঞাসা করে চাই শোনো তুমি কার বান্দা? ও বলে আমি কোনো ঝামেলা ঝঞ্ঝাটে থাকি না। হ্যাঁ, জিজ্ঞেস করে তুমি কার বান্দা বলো, বলে আমি কোনো ঝামেলা। ধরুন আপনাদের টাকা আছে, পয়সা আছে, জমি আছে, বিল্ডিং আছে, সম্পত্তি আছে, তো এই থেকে যদি আপনি নবীকে ভালোবাসেন আপনি কি ইমানদার হয়ে যাবেন? বলুন না। আপনি টাকাকে মোহাব্বত করেন, আমিও মোহাব্বত করি, কেন দুনিয়ায় চলতে গেলে